প্রথমেই তোমাদের সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, জানি যে ঈদ চলে গেছে, একটা মাস, রমজান মাস, যেটা খুব মানে কি বলবো, অনেক ত্যাগের মাধ্যমে, অনেক সহ্যর মাধ্যমে এক মানে শান্তিপূর্ণ ভালোবাসার একটা মাস। তো কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, তাই না? যাই হোক, আমরা রোজা করলাম যতটা পারলাম, সব কিছুর মাধ্যমে আমাদের ঈদ এলো। ঈদটাও আমরা যতটা যেভাবে যে যেমন করে কাটাতে পেরেছি আমাদের এই বিশেষ একটা দিনে, আমরা সেইভাবে নিজেদের মতো আনন্দ ফুর্তি করেছি। তো আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটি আমি শেয়ার করব, এটা ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে মেইনলি। তো ঈদের আগের দিন মানে থেকেই যে দেখো এই মানে চিড়ি ফুরিয়ে গেছিলো আর কি, চিড়ে আর কি। তো এই চিড়ে অল্প করে আনা হয়েছিল। আর এখান তরমুজ, যেহেতু একটাই মাত্র রোজা বাকি ছিল, এটা হচ্ছে 29টা রোজার দিন আর কি। তো তার আগের দিন থেকেই ভ্লগটি আমি স্টার্ট করেছিলাম। তো আমি যেহেতু ছোটো ভাই এগুলো সব কিছু নিয়ে এলো, তো আমি কী করলাম, সেগুলোকে গুছিয়ে গাছিয়ে ঘরে রেখে দিলাম আর কি। আর আমার এরকম ফ্রুট মানে সাজাতে গোছাতে ভীষণ ভালো লাগে, কেননা যেহেতু নিজেরাই খাবো তাই আর কি। তাই একটা নিজেদের জিনিসগুলো গুছিয়ে রাখলে ক্ষতিই বা কী আছে। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আমি এবারে ভাবছি যে এক কাজ করি, চিড়েগুলোকে ঢেলে রাখি, কেননা এগুলো নরম হয়ে যাবে। তাই চিড়েগুলোকে আমি ঢেলে রাখলাম, এই যে দেখো। আর আমি এক হাতে ক্যামেরা, আর মানে চিড়ে ঢালতে পারছিলাম না, তাই বললাম যে তুমি একটু হেল্প করো। তো এই যে ছোটো ভাই, ও একটু আমাকে হেল্প করলো চিড়ে ঢালা কাজে আর কি। আর গোটা মানে রোজা জুড়েই তো মোটামুটি বরকে দেখে চিড়ে খাওয়া এই রোজার সময়, এর আগে কখনো খায়নি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই শুনেছো আর কি। তো দেখো, এগুলোকে ভালো করে ঢেলে রাখলাম, ঢেলে গুছিয়ে রাখি, তাহলে রোজা ফুরিয়ে গেলে অন্য সময় আবার খাওয়া হবে। এবার চলো, এইবার দেখাবো তোমাদেরকে। চিড়েটা তো ঢাললাম, তারপরে কি কি করলাম না করলাম। আর ঈদের শপিং সম্পর্কে খুব একটা বেশি কিছু আমি ভিডিও দিইনি, কেননা এবার সেভাবে কিছু কেনাকাটা করিনি। তবে উপহার পেয়েছি অনেকগুলি, বেশ করিনি বলা ভুল হবে, মানে করেছি দু একটা, কিন্তু উপহার তার থেকেও বেশি পেয়েছি। তো উপহার পেতে তো বেশ ভালোই লাগে। আর এই দেখো, কলাগুলোকে এখনও মানে পাকাতে দেওয়া হয়নি, কলাগুলোকে পাকাতে দিতে হবে। রোজা ছিল বলে সেভাবে কিছুই ফুরোয়নি। আর যাই হোক, আর এখানেই মা কী করলো, এই আগের দিনই তো সন্ধ্যার দিকে অনেকগুলো, প্রায় 3 কিলো দুধ মেরে পায়েস করেছিল। 3 কিলো দুধের সঙ্গে 100 কম কম গোবিন্দভোগ চাল দিয়ে ঘন করে পায়েস বানিয়েছিল। আর এই পায়েসটি খেতে এত সুস্বাদু হয়েছিল, মানে খুবই সুন্দর। আসলে দুধের মিশ্রণটা, আর দুধ বেশি দিলে কিন্তু চিনির পরিমাণটা কম দিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। আর এই যে দেখো, আর মানে সিমাই ভুনা করার জন্য সিমাই আনা হয়েছিল লাল লাল। আর এই সিমাই ভুনাটা আমি প্রথমেই মানে আমি এই বাড়িতে খাই, তো এইসব কাজ করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল, মানে ইফতারির সময় হয়ে গিয়েছিল। তো যথারীতি আমরা আমাদের সময় মতো ইফতারি নিয়ে বসে পড়েছিলাম। আর এই যে দেখো, এখানে সবাই মিলে আমরা কেউ নিচে, কেউ মানে চেয়ারে টেবিলে আর কি, চেয়ার টেবিলে বসে আমরা ইফতারি করছিলাম। আর এটাই আমাদের ছিল শেষ ইফতারি, মানে এই বছরের। যাই হোক, খুব কষ্ট লাগছিল। আর সেই দিন এতটাই বৃষ্টি হচ্ছিল আর চারিদিকে ঝড় হচ্ছিল, তো লাইট ছিল না আর কি। তো লাইট অনেকক্ষণ ধরে লাইট না থাকার কারণে আমি তো হাতে একদম মেহেন্দি পরতে পারি না। তো যেহেতু মেহেন্দি পরতে পারি না, তো তাই বলে কি হাত খালি রাখবো, সেটা কেমন হয়। আমি এই যে আর্টিফিশিয়াল যেগুলো স্টিকার টাইপের, সেইগুলি লাগিয়েছিলাম। যাই হোক, ঈদের দিন সকালে শুরু হয়ে গেল ঈদের ব্যস্ততা, ঈদের খুশি, ঈদের আনন্দ। এই যে প্রত্যেকের, এটা হচ্ছে ছোটো ভাইয়ের ড্রেস, ওইদিকে ছিল শ্বশুরমশাইয়ের ড্রেস, উনি অলরেডি নিয়ে চলে গেছেন। আর নতুন মানে বেডশিট পেতে দিয়েছি ঘরে। আর ভালো করে ঘর টর ক্লিন করে আর কি সবার ড্রেসপত্র বার করে রেডি করে দিয়েছি। আর এই দিকে দেখো, ওইদিকে মা রান্না করছে, আর এখানে বৃষ্টি হচ্ছে। আর তারপর নামাজ টামাজ পড়ে আসার পরে এবার নামাজটা খুবই তাড়াতাড়ি করে হয়েছিল, কেননা বৃষ্টির সময় ঈদগাহরা মানে ভিজে গিয়েছিল। তো কেউ মসজিদে পড়েছে, কেউ মানে ঈদগাহতে পড়েছে, যেভাবে সম্ভব হয়েছিল আর কি।
তারপর সকলে মিলে ফিরে আসার পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। 1 মাস পর প্রথম সকাল সকাল খাওয়া একটু অদ্ভুত লাগছিল, আর তার সঙ্গে কিন্তু খুশিও ছিল, কেননা ঈদ এর খাবার মানে কিছুটা একটু আলাদাই অন্য বাকিদের তুলনায় আর কি। এখানে এই বাড়িতে আমি এর আগে আমার আমার মানে বাপের বাড়িতে তো অনেক রকমের খাবার খেয়েছি, কিন্তু এই ঈদের খাবারটা সম্পূর্ণ অন্যরকম ছিল। ভুনা সামাই থেকে শুরু করে, এমনি সামাই থেকে শুরু করে, কেউ বলে সিমাই কেউ বলে সামাই, যে যেমন বলে থাকে আর কি। এখানে আমি এক রকমের সিমাই বানিয়েছিলাম, তারপরে আমার শাশুড়ি মা এক রকমের সিমাই বানিয়েছিল। এখানে তারপরে মানে কলিজা বা মেটে ভোনা ছিল, মাটনের আর কি, মাটনের ঝোল ছিল পাতলা পাতলা, তার সঙ্গে আতপ চালের রুটি ছিল, চিকেন ছিল, আর কি বলবো, আর অনেকগুলোই ছিল। আর মানে পায়েস ছিল, এক আতপ চালের গোবিন্দভোগ চালের পায়েস ছিল, প্লাস যে আতপ চাল হয় সে আতপ চালেরও মানে ক্ষীর টাইপের যেটা আর কি, সেটাও অনেকগুলো পদ ছিল। আর আমরা বেশ মজা করে খেয়েছিলাম সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটা তো খুবই আলাদাই ছিল। তবে বাড়িকে খুব মিস করছিলাম, যেহেতু ওই বাড়িতে আমার প্রথম ঈদ ছিল, তো বাড়িতে মানে নিজের বাড়ি সকলকে মনে পড়ছিল, তারা কি করছে, তারা কি খাচ্ছে, আর একটু টেনশন হচ্ছিল, কিন্তু এটাও ভালো লাগছিল। তার পাশাপাশি যে না মানে প্রথম ঈদ আমি মানে প্রথম ঈদ বলতে কি প্রথম আমার এইবার আমার শ্বশুরবাড়িতে আমার প্রথম ঈদ। আর তারপরে ঈদের দিন ওই যে এগুলো খাওয়ার পরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আমাদের ঈদ মানে দুপুরে ঘুম, তো মানে নামাজ টামাজ পড়ে এসে খেয়ে ঘুম পেয়ে যাই। ঘুম থেকে উঠে আমি একটু চা বানিয়ে নিলাম, চাটা বানালাম আমার জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য। আমরা দুজনেই প্রচণ্ড চাখোর, তো আমরা চা খেতে ভীষণ ভালোবাসি, তো তাই করলাম চা। তো চা বানানোর পরে এই যে